দর্শক, এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী জারিন নাজনীন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জারিন, দুর্গাপূজা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানান। আফিফা, এই মুহূর্তে আমি আছি ঢাকেশ্বরী মন্দিরে। এখানে সকালবেলা বেলতলায় ঘটি স্থাপনের মাধ্যমে পূজার শুরু হয়েছে। আপনাকে যদি আমি একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে বেল গাছের নিচে ঘট স্থাপন করে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সকাল 9টায়। এরপর অকাল বোধন, কলারম্ভ, বিহিত পূজার আচারবিধি হয়েছে। এরপর আমরা দেখেছি যে বেলা 10:30টার দিকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে। এরপর হয়েছে প্রণাম ও প্রার্থনা করা হয়। তারপর শুরু হয় আসলে প্রসাদ বিতরণ। সকালবেলা বেশ বৃষ্টি ছিল, তখন ভক্তরা তেমনটি আসেনি, কিন্তু বেলা যত গড়াচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি যে ভক্তরা এসে ভিড় জমাচ্ছে। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়ে গেছে। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ শক্ত পজিশনে আছে, তারা ভেতরেও আছে এবং বাইরেও টহল দিচ্ছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা আইন শৃঙ্খলা বাহিনীর উপর সন্তুষ্ট। এখন পর্যন্ত সব দিকে নিরাপদ আছে। সন্ধ্যাবেলায় আমরা দেখব যে বোধন, আমন্ত্রণ সহ অধিবাস হবে। সেক্ষেত্রে কিন্তু দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে, সেটা হবে সন্ধ্যাবেলায়। সন্ধ্যায় সেই আচারবিধির শেষে দুর্গামার প্রতিমা উন্মোচন করা হবে ভক্তদের জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ। জারিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকেশ্বরী মন্দির থেকে দুর্গাপূজার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জারিন নাজনীন।